নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা নতুন কোনো রেসিপি নয়, এই গরমের দিনে প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে। রেসিপিটা হলো আলু পটলের রসা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আলু পটলের রসা বানানোর জন্য প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর 7-8 পিস পটল নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে কিছুটা সরষের তেল নিয়ে নেব। তেলটাকে গরম করে তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলোকেও ব্রাউন করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা ফাটানো এলাচ, দুটো লং, দু টুকরো দারুচিনি আর হাফ চামচ জিরে দিয়ে ফোড়নগুলিকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। যখন ফোড়নগুলি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এই সময় একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে দিয়ে দেব। পেঁয়াজ পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। রসুন, আদা আর পেঁয়াজের পেস্টটাকে আরও 2 মিনিট সময় ধরে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখন দিয়ে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট তত বাড়বে। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি। লবণ আর চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এখন জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আলুগুলোকে 80% সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেতে রাখবো। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পটলগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও হাফ কাপ মতো জল যোগ করে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু পটলের রসা বানাচ্ছি তাই এখানে খুব একটা বেশি জল ইউজ করব না। লবণটা একটু কম লাগছিল তাই পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি।
দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দিব 1 চামচ ঘি। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পটলের রসা। এখন একটা বোলে সার্ভ করে দেব। এই আলু পটলের রসাটি ভাতের সাথে খেতে যেমন দারুণ লাগে, তেমন রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।